অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিন কি করি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। প্রথমেই শুরু করছি ঘুমের থেকে উঠে বিছানা গোছানো দিয়ে। আমরা সবাই যেটা করে থাকি, আগে ঘুমের থেকে উঠে কিন্তু আমরা ফ্রেশ হয়ে আমাদের নিজেদের ঘর গোছাই। তো আমিও কিন্তু তার অন্যথা নয়, আগে বাড়ির যে বাইরে কাজ থাকে সেটা সেরে আমি ফ্রেশ হয়ে তারপরে আবার আগে কিন্তু আমি ঘর গুছিয়ে বেরোই, আবার কোনো দিনও বাইরের কাজ করে ফ্রেশ হয়ে তারপরে আমি আমার ঘর গোছাই। ঘর তো আমার সবসময় গোছানোই থাকে, তাও ওই যে মন খুঁতখুত করে। ঘুম থেকে ওঠার পরে সবার বিছানায় আগোছালো থাকে, আর এদিকে আমি তো 100 জনের বালিশ কাঁথা নিয়ে একাই ঘুমাই। সেই জন্য আমার সময়টা একটু অন্যদের তুলনায় বেশিই লাগে। দেখো দেখে কি মনে হচ্ছে 3-4 জনা শুয়েছে বিছানায়, একটা কাঁথা পেতে, 2টো কাঁথা গায়ে নিয়ে, 3-4টে বালিশ নিয়ে। 4-5 জন মানুষের যা জিনিস লাগে আমি একা সেটা নিয়ে একাই ঘুমাই। তো এই হচ্ছে আমার বিছানার কাহিনী। তো বিছানাটাকে কিন্তু সুন্দর করে না গোছালে ঘরটা কিন্তু একদমই আগোছালো দেখায়। ঘরের সবথেকে সৌন্দর্য হলো তোমার বিছানা, সেটা যেরকমই হোক না কেন সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখা উচিত। সেটা খাট হোক, চৌকি হোক, যাই হোক না কেন, তুমি নিচেই শোও না কেন, সেটাকে তুমি যদি সুন্দর করে গুছিয়ে রাখো তাহলে কিন্তু তোমার ঘরটা দেখতে এমনিই সুন্দর লাগবে। পরে আরও রোজকার যেটা কাজ আমার ড্রেসিং টেবিল, খাট, ঘরে যে সমস্ত জিনিস আছে সেই জিনিসগুলোকে সুন্দর করে মোছা। সেগুলোকে কিন্তু দিনে বেশ কয়েকবার মুছতে হয়, না হলে কিন্তু রাস্তার পাশে, যেহেতু রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে, সেই জন্য কিন্তু ভীষণ পরিমাণে ধুলো হয়ে যায়। পরে নিয়েছি পায়ে একটা আংটি, সেটা আমার কিন্তু মায়ের আংটি, রূপোর, অনেক পুরনো। সেটা আমি মাঝে মাঝে পরি, আবার মাঝে মাঝে খুলে ফেলাই। তো খাট, ড্রেসিং টেবিল এগুলো কিন্তু রোজই আমার 2-3 বার করে মোছা হয়। তাও জানি না কেন এত ধুলো, মানে বলার বাইরে। ঘরটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে বলা ভুল হবে, গোছানো ছিলই আগের থেকে। আমি শুধু সকালে উঠে আমার বিছানাটাকে গুছিয়েছি, ব্যাস এইটুকুই। আর মোছামুছি যেটুকু থাকে, ঘরের কাজ কিন্তু এই পর্যন্তই ছিল সকালে। এখন কিন্তু করতে হবে রান্না। আজকের ভিডিও কেউ কিন্তু স্কিপ করো না। সারাদিন আমি কি করি বাড়িতে সেটা কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেওয়া থাকবে, পুরো A to Z। অন্য দিন আমি কি করি, শুধু সকালের একটু কাজ, সারাদিনে খাওয়া দাওয়া, এই টুকিটাকিটাই ছাড়ি। সারাদিন যে আমি কি করি সেটা কিন্তু সেইভাবে ছাড়া হয় না। এটাতেও কিন্তু সেইভাবে একেবারে যে পরিপাটি করে তুলতে পেরেছি তা কিন্তু নয়, যেহেতু আমার স্ট্যান্ড নেই ফোনটা দাঁড় করিয়ে রাখার, সেই জন্য পরিপাটি করে আর সেভাবে ছাড়া হয়নি। সকালে উঠে ঘর ঝাড় দেওয়া, বাইরে ঝাড় দেওয়া, ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা, পুজো দেওয়া, আরও কিছু যেগুলো কিন্তু তোলা হয় না। গ্রামের বাড়িতে কিন্তু টুকিটাকি বাইরে সকালে অনেকই কাজ থাকে। তো সকালবেলা দেখছি আমার মানে কি বলবো, চোখের নিচে কেমন ভাঁজ পড়ে গেছে, মানে ডার্ক সার্কেল পড়ে গেছে। তার জন্য আবার একটা ভাঁজও পড়েছে চোখের নিচে, দেখতেই পারছো, দেখাই যাচ্ছে। তো মানে রোগা লাগছে, আবার মোটাও লাগছে, বুঝতে পারছি না যে কি লাগছে। ভিডিওগুলো কিন্তু কালকের সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করে ছাড়তে পারিনি। সকাল কিন্তু আমার 7টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কাজবাজ মানে রান্না বাদে সকালের কাজগুলো হয়ে গেছে। এবার বসেছি একটু জল খেতে। সকালে জল খাওয়াটা যেহেতু ভালো, জল, আর শুধু পেটে জল খাওয়াটা সম্ভব নয়, খালি পেটে। তো তার আগে কি ভাবছি, এটা খাবো না, এটা খাবো না। আমি এটা বলছি যে এটা মা দিয়েছে, এটা কোন কারণে, মানে শুধু এটা কেনা হয়েছিল আমার দাদার কথা, আমার দাদা কিনে দিয়েছিল শুধু একদম। তো এখন খেয়ে নিতে হবে কিছু ড্রাই ফ্রুটস, সেগুলো খেয়ে একটু জল খেয়ে যে হজমলাটা দেখালাম ওটা খাবো, খেয়ে তারপরে যাব কিন্তু রান্না করতে। তো দাঁতে লাগলো স্টিলের বোতল, যেহেতু জল মানে হাতের থেকে পিছলে বোতলটা আমার দাঁতের উপর এসে পড়লো, বুঝতেই পারছো কি বলবো। তো সকালের মতো কিন্তু এই পর্যন্তই ছিল। এবার যেতে হবে রান্না করতে, তার আগে খেয়ে নেবো একটা হজমলা, না হলে কিন্তু মুডটা আমার ফ্রেশ লাগবে না। এই হজমলাটা খেলে কিন্তু আমার মুডটা একদমই ফ্রেশ হয়ে যায়। তোমাদেরকেও কিন্তু আমি বলতে পারি, এটা তোমরা খেতেই পারো, কিন্তু এটা পাবে না তোমরা। এবার ভাববে পাবে না মানে, পাবো না মানে কি? হ্যাঁ, পাবে না, কারণ এই হজমলাটা সচরাচর সব দোকানে বা সব সময় পাওয়া যায় না। এটা বেশিরভাগ মেলাঘাটেই পাবে তোমরা, সব দোকানে বা সব সময় এটা পাবেই না।
শাশুড়ি মা সব কিছু গুছিয়ে দিল, আমি রান্নাটা করে নিলাম। তো রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে, বাটা মাছ দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, আমার জন্য ডিম সিদ্ধ, আমি মাছ খাবো না। এদিকে মেথি শাক দিয়ে, পুঁটি মাছ দিয়ে তরকারি, আর পাট শাক ভাজা। তো রান্নাবান্না করে এসে আগে একটু বসলাম, চোখে মুখে জল দিয়ে হাত পা ধুয়ে একটু বসলাম আগে পাখার নিচে। দেন শ্বশুরমশাই বাড়ি নেই, শাশুড়ি মা তাই খাবেন না। তো আমি আমার থালাটাকে একটু সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু খেতে বসলাম। আমার কথা হচ্ছে প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী। দর্শনটা সুন্দর হলে কিন্তু মন এমনিই ভালো লাগবে। খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু শুয়েছিলাম, দেখছি বাইরের থেকে শোষো আওয়াজ হচ্ছে। মা, জানলা খুলে দেখি ঝড় হচ্ছে দিন দুপুরে 10টা বাজে। তো ভাবলাম যে বৃষ্টি নামলে তো আর স্নান করাটা দেরি হয়ে যাবে আমার। 11টার মধ্যে কিন্তু আমার রোজ স্নান করা হয়ে যায়। এবার তো স্নানটা করে নিলাম, বৃষ্টি কিন্তু নামলো না, মানে হলো না বৃষ্টিটা। তো স্নান করে আজকে একটু মাথাটাও ধুয়ে নিয়েছি আমি, মানে মাথা বললে ভুল হবে, চুল ধুয়েছি। তো এবার দিতে হবে পুজো। না, আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, পুজো না দিয়ে আমি এইসব ভিডিও করিনি। পুজোটা দিয়ে তারপরে ভিডিওটা করলাম। আর কি ভাবছো লিপস্টিক পরবো? না না, এটা লিপস্টিক না, কিন্তু এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। এই লিপস্টিকের কোটোটা 3-4 বছরের পুরনো তো হবেই। হ্যাঁ, ততদিন হয়েই যাবে, বেশি 4 বছরের বেশি হবে। লিপস্টিকের মানে কোটোটা দেখলেই বুঝতে পারছো একদম পরিষ্কার হয়ে গেছে, এত পুরনো। আর লিপস্টিকের কালারটা আমার এত পরিমাণে ভালো লাগে, আর এটার দামও কিন্তু 100 টাকা নিয়েছিল মাত্র, আর এত ভালো ছিল যেটা আমার ফেলতে মনই চায় না। আর লিপ বামটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি কিছুটা, যার কারণে লিপ বামটা, এটা ঢালার কারণও আছে। যার কারণ হলো লিপ বামটা এখন যেহেতু গরমকাল, লিপ বামটা একদম গলে জল হয়ে গেছে, আর ঢালতে গেলে হয় বেশি বেরিয়ে যায়, না হলে বেরোই না। তো সেই জন্য ওটার মধ্যে কিছুটা আমি ঢেলে নিয়েছি। এদিকে চুলটা আমার পুরো ভেজা, এখন আমি শুতে পারবো না, তো চেয়ারে বসে থাকতে হবে পাখা চালিয়ে, তাহলে কিন্তু চুলটা শুকাবে। গরিবের বউ, চুল শুকাতে তো আর হেয়ার ড্রায়ার লাগে না, আমাদের পাখার হাওয়াতেই চুল শুকিয়ে যায়। তো চলো চুল শুকানো যাক। তো বসে বসে চুল শুকাতে হবে, তার আগে তো সিঁদুরটা পরতে হবে, ভুলেই গেছিলাম। তো সিঁদুর আমি এখন এই গরমের জন্য কিন্তু মানে পাউডার বলবো না গুঁড়ো বলবো, সেই সিঁদুরটা পরতে পারছি না। কোনো অ্যালার্জি না, মানে গায়ে ভরে যাচ্ছে, মুখে ভরে যাচ্ছে, চারিদিকে ভরে যাচ্ছে, সেই জন্য এই লিপস্টিকটা দিয়ে পরছি, আবার মাঝে মাঝে সিঁদুরটাও পরে নিচ্ছি। তো যেহেতু 10টার মধ্যে স্নান করা হয়ে গেছিলো আমার, আবার একটু মানে স্নান যেদিনকে আমি তাড়াতাড়ি হয়ে যায় সময়ের আগে, আমি কিন্তু সেদিনকে দুপুরবেলা আবার একটু হাত মুখ মানে ভালো করে ধুয়ে একটু ফ্রেশ লাগে আমার। তাহলে দিনে কিন্তু এইভাবে 4-5 বার আমার হাত পা মুখ ধোয়া হয়ে যায়। সকালে তো একবার হয়, রান্নাবান্নার পরে একবার হয়, রান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে তখন তো একবার হয়, আবার দুপুরে হয়, বিকালে হয়, রাত্রে আবার হয়। তো হচ্ছে, তো আমি ভাবছি লাইটের আমরা মুখে কি করে পড়লো, এখন দেখি উমা আয়নার উপর রিফ্লেক্স করে লাইটটা আমার মুখে এসে পড়ছিল, তাই জন্য। তো একটা মানে ভালো একটা জিনিস বুঝতে পারলাম যে আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করতে পারবো আয়নাটা ওইভাবে করে, তাহলে আলোটা আমার মুখে আসবে। তো ভালো করে গ্লিসিন গায়ে দিয়ে দিলাম। এটা আমার একটা অভ্যাস, আমি আগের ভিডিওতে বলেছিলাম। গ্লিসারিনটাই কিন্তু আমার সব, মানে ক্রিম বলো, টোনার বলো, যাই বলো, গায়ের লোশন বলো, A to Z সব গ্লিসারিনটাই আমার সব। যেখানে যাই না কেন গ্লিসারিনটাই আমার সব কিছু, আর কিছুই লাগে না আমার। গ্লিসারিন গায়ে, গ্লিসারিন মুখে, গ্লিসারিন মানে সব কিছুই আমার গ্লিসারিন, আর কিছুই আমার লাগে না। তো এটা একটা ভালো দিক কিন্তু। তো মানে এটা করার পরে দেখছি আবার হাওয়া হচ্ছে, মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে। তো তারপরে কিন্তু আমি আবার দুপুরবেলা তখন 3টে বাজে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এরকম মেঘ করলে, প্রচণ্ড পরিমাণে মেঘ করলে, এটা কিন্তু অন্ধকার হয়ে গেলে আমার কিন্তু বেশ ভালোই লাগে দিনের বেলা, রাত্রেবেলা একদমই ভালো লাগে না, ভয় করে আমার। আরও একটা কারণ আছে ভয় করার। তো মেঘ কিন্তু প্রচুর, মানে ফোনে তো বোঝা যাচ্ছে না, এখনও কিন্তু যে আমি ভয়েস দিচ্ছি এখনও কিন্তু মেঘ করে আছে আকাশে। এদিকে রোদ উঠেছে, আবার মেঘও করেছে। আর আজকে আমি চুল বেঁধেছি, নাম ভুলেই গেলাম নামটা একেবারে। সোনাক্ষীর মতো চুল বেঁধেছি। সোনাক্ষীকে দেখতে পারবে তোমরা, সবসময় কিন্তু এইভাবেই কিন্তু চুল বেঁধে থাকে, আর সামনে কিছু লক্স বের করা থাকে।
আর হচ্ছে বৃষ্টি পড়ছিল, আমি যখন এখানে বসেছি বৃষ্টি পড়ছিল, বেশ ভালো লাগছিল। আর এটাই বলছিলাম দুধ চা খেতে ইচ্ছা করছে, কিন্তু দোকান অনেক দূরে, চা খাওয়ার কোনো কিছু কি বলবো, কোনো রকম কোনো উপায় নেই আমার চা দুধ কিনে এনে চা খাওয়ার। আর কি বলবো, যখনই বৃষ্টি পড়ে তখন চা খেতে ইচ্ছা করে, কিন্তু দোকান অনেক দূরে বলে আমার যাওয়া হয় না। তো বসেছি এখন একটা ছবি আঁকতে। তো এটাই বলছিলাম, ছবিটা যদি ভালো হয় তো দেখাবো, নাহলে দেখাবো না। যদি 100%-এর মধ্যে 50%ও ভালো হয় তাও দেখাবো। এত কাকুতি মিনতি এই জন্যই করছি কারণ আমি এক মানুষের ছবি আঁকবো। মানুষ বলতে মানুষ মানে একটা বান্ধবী, সে অনেক দিন ধরেই বলছিল আমাকে তার হাজব্যান্ডের ছবি আঁকতে, কিন্তু আমি জল রং দিয়ে মানুষের ছবি এখনও কোনোদিনও করিনি। কি হবে না হবে সেই ভয়তে আমি শুধুমাত্র তার ছবি এঁকেছি। আর এটা ছিল অনেক রাত হয়ে গেছিলো। আমি বসেছি 3টের দিকে, এটা এই পর্যন্ত শেষ করেছি আমি রাত 9টা পর্যন্ত। 9টার সময় আমি খাওয়া দাওয়া করে দেন আমি আর কিছু করিনি, আমার ভালো লাগছিলো না। আর কতক্ষণ ধরে বসেছিলাম সেটাও দেখতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। এরকম ভিডিও আরও পেতে হলে